হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ আবারও বেরিয়ে পড়েছি উড়বার জন্য, একটা খোলা আকাশে মুক্ত বাতাসে উড়তে। তো দেখো, আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, অর্থাৎ আমাদের বুলেট নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের পাশের রাজ্য, অর্থাৎ আসামের পাশের রাজ্য মেঘালয়। তো মেঘালয়ে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের রাজ্য মানে আসাম অত্যন্তই গরম, এখন বর্তমান সামার সিজন চলছে, কিন্তু তার পাশের রাজ্য মেঘালয় কি সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ। সকাল সকাল বেরিয়েছি তো বেশ ঠান্ডা লাগছিল কিন্তু, আর রাস্তাগুলি দেখতে পাচ্ছ কি দারুণ পরিষ্কার আর আঁকানো বাঁকানো। তো দুজনে কথা বলে বলে এনজয় করে করে আর এই সকালের ফ্রেশ এয়ারটা নিয়ে নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি শিলংয়ের দিকে। হ্যাঁ, আমরা গুয়াহাটির থেকে রওনা হয়েছি শিলং যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা গতকাল রাত্রি গুয়াহাটিতে এসে, মানে গুয়াহাটি থেকে মানে মেঘালয় যেটা বর্ডার জোড়াবাট বলে সেইখানে এসে আমরা ছিলাম। রাত্রটা জোড়াবাটে কাটিয়ে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি এই কুয়াশাময় রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য মেঘালয় শিলংয়ের দিকে। শিলং মেঘালয়ের রাজ্য, আর আমাদের আসামের থেকে একেবারেই কাছের একটা রাজ্য। আর এটার পরিবেশটা খুব সুন্দর, খুবই ঠান্ডা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার ভাবলাম যে চলো এখান থেকে একটু ঘুরে আসা যাক, কারণ বিয়ের পর আমাদের দূরের ট্রিপ কিন্তু একবারও হয়নি। আর ও আর আমরা দুজনেই কিন্তু ঘুরতে খুবই ভালোবাসি। তো তাই কোনো আর কথা না বাড়িয়ে আমরা এই বৈশাখ মাসের আগের দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর সে সময় আসামে ছিল বিহু। তো বিহুর খুব সুন্দর একটা আমেজ, খুব সুন্দর একটা পরিবেশ, তার মধ্যেই আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের ফার্স্ট ট্রিপ শিলং ট্যুর, অর্থাৎ শিলং অ্যাডভেঞ্চার করার জন্য। আর এই রাস্তা দিয়ে যে যাচ্ছি, আঁকানো বাঁকানো রাস্তা, বিশাল বড় বড় টার্নিং, আর কিছুক্ষণ পরে পরেই বেশ চওড়া, মানে বেশ উপরে উঠতে হচ্ছে আর কি। বেশ ভালো লাগছিল বাইকে রাইড করে। আমার তো বেশ অভ্যাস ছিল না বাইকে এইভাবে রাইড করার, কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে থেকে থেকে এখন কিন্তু বেশ জিনিসটা মজাদার হয়ে গেছে, বেশ ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে ইন্ডিপেন্ডেন্সি। এই বাইকে গেলে খুব ইন্ডিপেন্ডেন্ট থাকা যায়, কারো উপরে কোনো ভরসা করতে হয় না। তোমার যেমন খুশি তেমনভাবেই তুমি টাইমটাকে স্পেন্ড করতে পারো, যেখানে খুশি সেখানে নামতে পারো, যেখানে খুশি সেখানে তুমি দাঁড়িয়ে ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো, আর নিজেদের মতন করে সময়টাকে কাটাতে পারো। তো যদি এরকম কাপলস কেউ আছো যে তারা বাইক রাইড করতে খুব ভালোবাসো, অবশ্যই কিন্তু তারা বাইক রাইডগুলি করো, বেশ ভালো লাগে। হ্যাঁ, একটু সেফটি মেজার নিয়ে করলেই কিন্তু কোনো অসুবিধা নেই। তা আমরা দুজনেই, মানে আমার হাজব্যান্ড তো বাইক চালাতে খুবই ভালোবাসে, আর ওর সঙ্গে সঙ্গে এখন আমিও বাইকের প্রেমে পড়ে গেছি, মানে আমারও বেশ ভালো লাগে এখন বাইকে ঘুরতে। তো দেখো কি সুন্দর, একদম চারপাশ গ্রিনারি, আর চারপাশটা কুয়াশাময় হয়েছিল, যদিও বা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট তবুও চারপাশটা কিন্তু বেশ কুয়াশাময় ছিল। তো তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি শিলংয়ের দিকে। আর আকাশে কিন্তু বেশ মেঘ। তো আমাদের এটাও চিন্তা হচ্ছিল যে বাইকে যাচ্ছি, আর যদি বৃষ্টি পড়ে তাহলেই তো হয়ে গেল। তো তবুও আমাদের কাছে কিন্তু উপায় ছিল, কারণ আমরা দুজনে রেইনকোট নিয়ে গিয়েছিলাম, যদি বৃষ্টি আসতো তাহলে কোনো অসুবিধা নেই। তো কিছু দূর যাওয়ার পর বেশ খিদে পেয়ে গেল। তো একটা ধাবাতে দাঁড়িয়ে আমরা নিয়ে নিয়েছি ছোলে ভাটুরা। ছোলে ভাটুরে নিয়ে নিয়েছি, আর এই ধাবাটা খুব ভালো ছিল, পরিষ্কার ছিল, আর ধাবাটার নাম ছিল হাইওয়ে ধাবা। তো বেশ ভালো ছিল কিন্তু ছোলাগুলি খেতে। তো আমার হাজব্যান্ড এখানেই একবার খেয়ে গেছিলো, তো সে ওর কথা মতেই আমরা ওখানে খেলাম, আর তারপরে খেয়ে দিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি আমাদের লক্ষ্যস্থান, অর্থাৎ শিলংয়ের দিকে। তো যারা যারা আমার শর্টস ভিডিওগুলি দেখেছো, তো সেখানে তো দেখতেই পেয়েছো যে আমি শর্টসে দিয়েছি যে আমরা শিলং যাচ্ছি, অর্থাৎ শিলংয়ে ঘুরতে যাচ্ছি। তো এখন একে একে আমি বড় ব্লগগুলি ছাড়তে থাকবো। তো বেশ অনেকগুলি ব্লগ, মানে ভিডিও আছে, তো সেগুলিকে একটু ঠিকঠাক করে ছাড়তে ছাড়তে হয়তো একটু দেরি হয়ে যাবে। তো তোমরা কেউ সেটা নিয়ে রাগ করবে না প্লিজ। তো আমি সব কিছু ম্যানেজ করে ভিডিও এডিটিং করে ছাড়ার জন্য খুবই চেষ্টা করছি, আর চেষ্টা করছি আমি তাড়াতাড়ি শিগগিরই আমার এই মানে ভিডিওগুলিকে, ব্লগগুলিকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো এই দেখো, আমরা কিন্তু অনেকটা উপরে চলে গেছি, প্রায় শিলংয়ের অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি বলতে পারো। যতই উপরে যাচ্ছি
আস্তে আস্তে যেন ল্যান্ডস্কেপগুলি চেঞ্জ হচ্ছে। মানে আসাম তো সমতল আর প্লেন এরিয়া, তো সেখান থেকে মেঘালয়তে যখনই আমরা এন্ট্রি করছি অর্থাৎ ঢুকছি, তারপরের থেকে আস্তে আস্তে এলিভেশনগুলি অর্থাৎ হাইটটা বেড়ে যাচ্ছে। আর উচ্চতা বেড়ে যাওয়ার জন্য মাটির যেটা আকার সেটাও মানে অন্যরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ ল্যান্ডস্কেপে কিন্তু অনেকটা পরিমাণ চেঞ্জ এসছে। তো সেখানে খুব সুন্দর সুন্দর বাড়ি, খুব সুন্দর সুন্দর ক্ষেত, অর্থাৎ এখানে দেখো, এখানে তো মেঘালয় যেহেতু পাহাড়িয়া এলাকা, তো বেশিরভাগই তো এখানে ঝুম কাল্টিভেশন হয়, ঝুম খেতি হয়, তো সেই সব আর খুব সুন্দর সুন্দর বাড়ি দেখে দেখে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। তো এই দেখো, রাস্তায় যেহেতু খুবই জোরে বাতাস লাগছিল, ঠান্ডা বাতাস, আর সকাল সকাল বেশ কুয়াশা ছিল, তো আমার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তার জন্য আমি একটা জ্যাকেট পরে নিয়েছি, এটা আমার হাজব্যান্ডেরই জ্যাকেট, তো ও বললো এটাই তুমি পরে নাও। আর মাস্ক ইউজ করছি যেন মানে নাক মুখ দিয়ে ঠান্ডা বাতাসটা না ঢোকে, কারণ আমার কিছুদিন আগেই একটু জ্বর হয়ে গেছিলো, তো শরীরটাকে আর আমি কোনোভাবেই অসুস্থ করতে চাই না। এই ট্রিপটাকে ভালো মতন ঘুরে আসতে চাই, আর তারপরে তো আবার বাড়িতে গেলে অনেক কাজ আছে, তো সেই জন্যই যাতে শরীরটা কোনোরকম অসুস্থ না হয় আর ট্রিপটাকে আমি এনজয় করতে পারি, সেই জন্যই কিন্তু একদম গরম কাপড় পরে নিয়েছি যেন কোনো রকমের কোনো প্রবলেম না হয়। তো খুব সুন্দরভাবে এই যে এনজয় করে করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তোমরা কি জানো মেঘালয়ের স্টেট বার্ড হলো কক, অর্থাৎ মুরগি। তো যেটা আমাদের মেল মুরগি আছে সেটাই হলো এখানে স্টেট বার্ড। দেখতেই পারলে একটা খুব সুন্দর মুরগির এখানে গেট বানানো আছে। তো এটা হলো ওদের রাজ্যের একটা পক্ষী, যেরকম আমাদের সারা ভারতবর্ষের ন্যাশনাল বার্ড হলো পিকক, ময়ূর, তো সেমনি। আর এটা হলো উমিয়াম লেক। তো এইটার উপরে আমরা এখানে থামিনি, কারণ যেহেতু রাস্তায় যেতেই খুব সুন্দরভাবে দেখা গেছে, তো সেই জন্য আমরা থামিনি, রাস্তায় এটার দৃশ্য দেখে দেখেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই লেকটা অনেকটা বড়, অনেকটা বড় সাইজের, আর এটার উপরে একটা বিশাল বড় পাওয়ার প্রজেক্টও বানানো হয়েছে। তো এটার উপর মানে এখান থেকেই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বানানো হয়েছে, যেখান থেকে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হয়। অনেক ট্যুরিস্ট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল, বাট আমরা যেহেতু বাইকের থেকে খুব ভালো মতন দেখতেই পেয়েছিলাম, তো সেই জন্য আর আমরা ওখানে থামিনি। আর আমরা যাচ্ছি, যতই এগিয়ে যাচ্ছি ততই কিন্তু বিশাল বিশাল গাছ দেখতে পাচ্ছি, অর্থাৎ অনেক উঁচু উঁচু লম্বা লম্বা গাছগুলি দেখতে পাচ্ছি। তো মানে মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা এখন পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, অর্থাৎ আমরা ঠান্ডা জায়গায় চলে এসেছি। এটা জেনে বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো কি দারুণ এখানে মানে গাছপালাগুলি, কিন্তু একটা জিনিস খুবই বাজে, শিলংয়ের খুব জ্যাম, প্রচণ্ড পরিমাণে জ্যাম শিলংয়ে। সেই জ্যামে আমরা অনেকবার পড়তে লাগা হয়েছে আর কি। তো সেই জ্যামেরটাই দেখালাম তোমাদেরকে, কিন্তু রাস্তাগুলি কিন্তু খুব সুন্দর। ঘরগুলি দেখতে পাচ্ছ, দারুণ ঘর। এটা একটা রিসর্ট এরিয়া, তো আমরা এখানে ভিতরে গেছিলাম, ভেবেছিলাম একটু জায়গাটা ঘুরে যাবো, দেখে যাবো, কিন্তু এখানে ঢোকার এন্ট্রি ফিস অনেক বেশি ছিল, তার জন্য আমরা ওখান থেকে ব্যাক করেছি। আর এটা কিন্তু হর্ন প্রহিবিটেড এরিয়া, অর্থাৎ এখানে হর্ন বাজানো যাবে না। তো খুব সুন্দর একটা রিসর্ট, জঙ্গলে ভরা একটা রিসর্ট, বেশ দেখতে ভালো। আর এখানে নানান রকমের অ্যাক্টিভিটিসও আছে, যেগুলি বাচ্চাদের জন্য খুবই মনোরঞ্জক। তো এটা শিলং যাওয়ার রাস্তাতেই পড়ে। তো যাই হোক, ওটা থেকে আমরা বেরিয়ে এসেছি, ওখানে আমরা আর গেলাম না, ওখান থেকে বেরিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সেই ড্যামটা আছে যেখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বানানো হয়। এখান থেকেও সিনারিটি দেখতে কিন্তু খুব সুন্দর। এখানে আমরা এরকম সময় দাঁড়িয়ে আমরা এখানে ভিডিওটা ভালো করে উঠিয়ে নিয়েছিলাম, কারণ বেশ সুন্দর ছিল জায়গাটা, আর খুবই মানে দারুণ ছিল জায়গাটা, সেজন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম। শিলংয়ের ডেস্টিনেশন অর্থাৎ টুরিস্ট প্লেস সেটা হলো গালফ কোর্স। তো আমরা গুগল ম্যাপের সাহায্যে গালফ কোর্সের দিকে এগিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা গালফ কোর্সে পৌঁছে যাব। যেহেতু আমরা দুজনে বাইক রাইডে যাচ্ছি, তো আমাদের ম্যাপই হলো ভরসা। আর দেখো, পৌঁছে গেছি আমরা শিলং গালফ কোর্স। কি সুন্দর গালফ খেলার একটা বিশাল বড় এরিয়া, যেটা ব্রিটিশরা এখানে বানিয়ে রেখে গেছে। আর কি দারুণ দৃশ্য চারপাশটা, মানে এতটা ভালো লাগছিল, অসম্ভব সুন্দর লাগছিল। চারপাশটা শুধু গ্রাসল্যান্ড, আর এত ক্লিন
আর এত সুন্দর করে ওরা ম্যানেজ করেছে জায়গাটাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘাসগুলিতে। তো খুব ভালো লেগেছিলো। আর তখন একটু হালকা হালকা রৌদ্র উঠেছিল, আর মধ্যে দিয়ে সরু রাস্তা, আর দুপাশে হলো বিশাল বড় এরিয়া যেখানে গল্ফ খেলা হয়। তো এখানে এখনও পর্যন্ত গল্ফ খেলে, এখানে গল্ফ প্র্যাকটিসও করে অনেকে। আর এটা হলো সবথেকে পুরনো গল্ফ কোর্স আমাদের ইন্ডিয়াতে। তো যাই হোক, বেশ ভালো লাগছিল, আমি তো একদম মনোমোহিত হয়ে গেছিলাম ওখানে। হালকা হালকা রৌদ্র উঠেছিল, সেটা গায়ে পড়েছিল, বেশ ভালো লাগছিল। হালকা রৌদ্রটা একটা মিষ্টি আমেজ ছিল রৌদ্রে, আর আকাশে কিন্তু তবুও ছিল ভালো মেঘ। তো যাই হোক, আমরা তো পুরোপুরি গল্ফ কোর্সের এনজয় করেছি, পুরো ফটো উঠেছি, ভিডিও করেছি, অনেক এনজয় করেছি। তো তোমরাও দেখে নাও এই পুরো গল্ফ কোর্সটা, আর একবার হলো তোমরা ওখানে কিন্তু অবশ্যই ভিজিট করো। তো এখানে দেখো এই যে মানুষগুলি, এখানে মানুষ একজন এখানে গল্ফ মানে খেলার জন্য প্র্যাকটিস করছে আর কি। ট্যুরিস্টই হবে উনি, খেলার চেষ্টা করছিল। যাই হোক, থেকে বেশি মনোমোহিত হয়েছিল এই মানে মনোমোহিত করা জিনিসটা ছিল এই হলুদ ফুলগুলি। চারপাশে সবুজ ঘাস, আর তার মধ্যে যদি হলুদ ফুল ফুটে থাকে কতটা সুন্দর লাগবে তুমি ভাবো তো। তো বেশ সুন্দর লাগছিল কিন্তু জায়গাটা। আর এই গল্ফ কোর্সের চারপাশে ছিল অনেক পাইন ট্রি, আর দেখো এই যে পাইনের ফলগুলি এখানে পড়েছিল। তো ওটাও একটু দেখে নিলাম ভালো মতন, কোনোদিনও আমি এইভাবে হাত দিয়ে ছুঁয়ে দেখিনি পাইন ফল। তো বেশ ভালোই দেখতে। তো উপর থেকে শুকিয়ে নিচে পড়েছিল আর কি পাইন ফলগুলি। আর এখানে কিন্তু অনেক পাইন গাছ ছিল, এই দেখো কত বড় বড় বিশাল বিশাল পাইন গাছ। বেশ সুন্দর, রিলস ভিডিও বানানোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, খুব সুন্দর একটা জায়গা ছিল। তো গালফ কোর্স থেকে বেরিয়ে আমরা শিলং সিটির মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমরা গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ওয়েদার আর খুব সুন্দর রাস্তা। তো তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো আমার একটা ওয়াটারফল, সেটা হলো এলিফ্যান্টস ওয়াটারফল। তো আমরা প্রায় শিলংয়ের পুরো সিটিটাই আমরা বাইকে ঘুরে ফেলেছি। আর এমন কোনো জায়গা নেই যেখানে আমরা হয়তো মানে যাইনি মানে বাইকে করে, যদিও আমরা বাইকের থেকে নামিনি, বাট আমরা সব জায়গায় কিন্তু মানে শিলংয়ের পুরো এরিয়াটাই কিন্তু আমরা বাইকে করে প্রায় ঘুরেই ফেলেছি বলতে পারো। তো যাই হোক, চলো এখন আমরা সেকেন্ড ডেস্টিনেশনে চলে যাচ্ছি, সেটা হলো এলিফ্যান্ট ওয়াটারফল। তোমরা হয়তো জানো যে শিলং হলো মেঘালয়ের রাজধানী, আর এই মেঘালয়টা 3টা পাহাড়ের উপর আছে, অর্থাৎ গারো, খাসি আর জয়ন্তিয়া। এই 3টা পাহাড় দিয়ে মেঘালয়টা পুরো আছে। তো তার মধ্যে আমাদের শিলং যেটা সিটি আছে সেটা হলো খাসি আর জয়ন্তিয়া পাহাড়ের মানে আছে শিলং সিটিটা। তো আমাদের যে শিলং, এই শিলংয়ে আমি যখন ঘুরছি তখন আমরা কিন্তু খাসি, জয়ন্তিয়া এরকম অনেক কালচারাল জিনিসগুলি আমি দেখতে পাচ্ছি। ওখানে সব কিছু এইভাবে দেখতেই পাচ্ছ, ওয়ালে প্রিন্ট করা আছে এইভাবে কালচারাল ওদের আর্টগুলি, ওদের ড্রেসগুলি সব কিছুই কিন্তু এইভাবে আঁকিয়ে রাখা আছে। আর যারা তোরা ওই সাইডে গেছো তারা ওটা মানে তারা তো জানোই যে ওটা কিন্তু গারো পাহাড়, অর্থাৎ ওইটা গারো পাহাড়ের পার্ট হয়। তো যেহেতু শিলংটা এই গুয়াহাটির থেকে এদিকে যাওয়া যায়, তো সেই জন্য এইটা হলো খাসি জয়ন্তিয়া পাহাড়। আর এখানে খাসি আর জয়ন্তিয়া মানুষ কিন্তু বেশি আছে। আকাশে কিন্তু বেশ মেঘ, তবুও আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের উদ্দেশ্য হলো পুরো সিটি মানে শিলংটাকে আজকে আমরা পুরো কভার করব, মানে পুরো শিলংয়ের যেগুলো সাইট সিন আছে সেগুলিকে আমরা কভার করবো, যতদূর পারা যায় আমরা চেষ্টা করব পুরো শিলংটাকে কভার করার জন্য। তো সেই জন্য বৃষ্টি হোক আর মেঘ হোক, যাই হোক না কেন আমরা তো ঘুরবোই আর ঘুরবো, সেটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। শিলংকে মিনি স্কটল্যান্ড অফ নর্থ ইস্ট বলেও বলা হয়, তার কারণ এই যে দেখো কি সুন্দর গরুগুলি ঘাস খাচ্ছে, আর গরুগুলির কালার কিন্তু সাদা আর কালা। তো এমন ধরনের গরুর প্রজাতি কিন্তু স্কটল্যান্ডেও আছে, আর তার জন্যই শিলংকে স্কটল্যান্ড অফ নর্থ ইস্ট বলে বলা হয়, কারণ স্কটল্যান্ডের মতন খুব সুন্দর সুন্দর সিনারি, সুন্দর সুন্দর দৃশ্য এই শিলংয়ে কিন্তু আছে। তো সেই জন্য এটাকে স্কটল্যান্ড বলে বলা হয়।
যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি সেই রাস্তাটা হলো শিলং চেরাপুঞ্জি রাস্তা। আর দেখো রাস্তার দুপাশে কিন্তু সারিতে সারিতে পাইন গাছ আছে, আর এই রাস্তাটা নতুন করে বানানো হচ্ছে। আর এই জায়গাটাতে আছে আর্মির কন্টেনমেন্ট, তো সেই জন্য জায়গাটা কিন্তু পুরো আর্মি বর্ডার এরিয়া বলে বলতে পারো, মানে আর্মির এরিয়া বলে বলতে পারো। তো পুরো জায়গাটাই খুব সুন্দর করে বানানো হয়েছে, কিন্তু রাস্তাটা একেবারেই ভালো না, কারণ রাস্তাটাকে নতুন করে আবার রিপেয়ার করা হচ্ছে। তো এই রোডটা দিয়েই আমরা যাচ্ছি এলিফ্যান্ট ওয়াটারফলসের দিকে। আর আমরা পৌঁছেও গেছি আমাদের গন্তব্যস্থান এলিফ্যান্ট ওয়াটারফল। পৌঁছে আমরা ফার্স্ট টিকিটটা কেটে নিলাম। আর দেখতে পাচ্ছিলাম যে একটু একটু করে বৃষ্টিও পড়ছিল, আর বেশ মানুষের ভিড়ও ছিল। তো আমরা ভাবলাম যে আমাদের ব্যাগপত্রগুলি কোনো একটা দোকানে একটু রেখে আমরা একেবারে নিশ্চিন্ত মনে ভিতরে চলে যাই, কারণ যদি জোরে বৃষ্টি এসে যায় তাহলে ব্যাগপত্রগুলি ভিজে যাওয়ার চান্স থাকবে। তো তার জন্য একটুক দুইটুক বৃষ্টি পড়তে পড়তেই আমরা আমাদের পুরো ব্যবস্থা করে নিয়েছিলাম, আর তারপর আমরা নিশ্চিন্তে নেমে গেছিলাম ওয়াটারফলসের দিকে। আর যেতে যেতেই যখন আমরা প্রথমেই দেখলাম চানা ভাজা, তো আমাদের দুজনেরই আর লোভ সামলাতে পারলাম না, তো ও বললো আগে চানা ভাজাটা কিনে নিই, তারপরে বাকি সব হচ্ছে। তো দেখো কি সুন্দর করে চানা ভাজা বানিয়ে দিচ্ছে। আমি তো অবভিয়াসলি একটু ঝাল কম খাই, তো সেই হিসাবে ওরা ঝাল কম করে আমাকে বানিয়ে দিয়েছিল। এই পুরো ওয়াটারফলসটার 3টা স্টেপ আছে। তো উপরে যেটা আছে সেটা হলো ফার্স্ট স্টেপ, তো এটা হলো ফার্স্ট স্টেপ। দেখো খুব সুন্দর ছোট্ট একটা মানে ওয়াটারফলস। আর যেহেতু এখন বেশি একটা বৃষ্টি পড়েনি, তো সেই জন্য ওয়াটারফলসগুলিতে একটু জলও কম আছে, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। ক্যামেরাতে অতটাও জাস্টিফাই হয় না, খালি চোখে দেখলে যতটা বেশ ভালো লাগে ক্যামেরাতে কিন্তু অতটাও বেশি জাস্টিফাই করে না আর কি। তো যাই হোক, আমি যতখানি পেরেছি তোমাদের জন্য শেয়ার করার জন্য চেষ্টা করছি। তো এটা হলো ওয়াটারফলসের ফার্স্ট স্টেপটা, তো মানে ফার্স্ট ওয়াটারফলস এটা। এরপর আমরা নিচে নেমে যাচ্ছিলাম, নিচে আছে সেকেন্ড ওয়াটারফল, মানে ওয়াটারফলের সেকেন্ড স্টেপটা, তো সেখানে আমরা যাচ্ছি। তো এটা হলো ওয়াটারফলসের সেকেন্ড স্টেপ, যেটা আমরা কিছুদূর নামার পরে দেখতে পাচ্ছিলাম। আর এখানে একটু জলের পরিমাণটা বেশি ছিল আর বেশ ভালোও লাগছিল দেখতে, কিন্তু মানুষের প্রচণ্ড ভিড় ছিল। আর নামার সিঁড়িটা কিন্তু একটু খাড়া ছিল, তো তোমরা যারা মানে পারবে না সিঁড়ি নামতে তারা কিন্তু আসতে পারবে না। আর যারা পারবে তারা তো খুব আরামসে আসতে পারবে। আর নিচে আসলে সে খুব ভালো মতন ভালো সিনারিটা দেখতে পাবে, উপরে থেকে কিন্তু খুব একটা ভালো সিনারি দেখা যায় না। আর পুরো জায়গাটাই এরকম পাহাড়ের মতন হয়, মানে যেহেতু ওয়াটারফলস তো পাহাড়িয়াই হবে। আর পুরো এরকম বড় বড় শিলগুলি এরকম মনে হচ্ছিল যে ওপরে একদম ভেসে আছে আর কি আকাশের মধ্যেখানে। আর একদম নিচে এটা হলো লাস্ট ওয়াটারফলস, যেটা একদম বড়, সব থেকে বড় ওয়াটারফলসটা এটাই, মানে এটা থার্ড স্টেপটা আর কি, একদমই নিচে। তো এই জায়গাটাতেও এই জায়গাটাই আমার সব থেকে বেশি সৌন্দর্যপূর্ণ আর সব থেকে বেশি দেখতে ভালো। তো এখানে তো পুরো একদম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য মানুষ পুরো দাঁড়িয়ে গেছে। তো আর পুরো জায়গাটা দেখতে খুবই সুন্দর ছিল, চারপাশটা বড় বড় শিল পাথর দিয়ে মোড়ানো, তার মধ্যে দিয়ে এভাবে সাদা রঙের জল পড়ছে উপর থেকে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এই যে দেখো, তোমাদেরকে আমি একটু জুম করে দেখানোর জন্য চেষ্টা করছি। আর জলের শব্দটা তো তোমরা শুনতেই পাচ্ছ কেমন জলের শব্দটা হচ্ছে। তো খুব সুন্দর একটা পরিবেশ ছিল ওখানে। আর আমরা দুজনও ওখানে অনেক ফটো ভিডিও এসব উঠে নিয়েছি বা করেছি। আর তারপর আমরা ওই সাইডের জায়গাটুকু একটু ঘুরে আসলাম, যে সাইডে কি আছে কি নেই সেই জায়গাটা দেখে আসলাম। আর পাশে ছিল একটা পার্কের মতন জায়গা, তো সেখানে আর যাইনি, কারণ পার্কে গিয়ে আমরা কি করব, আমরা পার্কটা তো মেনলি মানে ছোট বাচ্চাদের জন্যই হয়, তো সেখানে আর আমরা যাইনি।
তো যাই হোক, ব্লগটা তো অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকে আমি এখানেই রেখে দিব ব্লগটাকে। আগামী দিন তোমাদের সঙ্গে এখান থেকেই আবার ব্লগটা কন্টিনিউ হবে। আশা করছি আমার এই ব্লগগুলি তোমাদের দেখতে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ আর এর পরের কন্টিনিউ পার্টটা নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।